প্রযোজিত আমরা কজনের ব্যবস্থাপনায় 23 ও 24শে সেপ্টেম্বর শহীদ সংঘ মঞ্চে যে দুদিনের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল, আজ তার প্রথম রজনী। আমরা নাটক শুরু করছি। নাট্যানুষ্ঠান সদ্গতি, কাহিনী মুন্সী প্রেমচাঁদ। এতে আবহাওয়ায় আছেন অমিত ঘোষ, আলো পানুবাবু, মঞ্চ সোমনাথ হাজরা। বিভিন্ন চরিত্রে রূপদান করছেন ননী সপ্তর্ষি ঘোষ, কুরিয়া ঝুরিয়া ইপ্সিতা মুখার্জি, ব্রাহ্মণী সবিতা বাগচি, ব্রাহ্মণ শিবনাথ ঘোষ, ননী সপ্তর্ষি ঘোষ ও দুঃখীর ভূমিকায় অভিনয় করছে বিপ্লব চৌধুরী। নাট্যানুষ্ঠান সদ্গতি। সদ্গতি মুন্সী প্রেমচাঁদের লেখা যুগান্ত সৃষ্টিকারী এক অবিস্মরণীয় ছোট গল্প। এই গল্পের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নববারাকপুরের অন্যতম শ্রেষ্ঠ নট, নাট্যকার ও নির্দেশক শ্রী কানাইলাল চক্রবর্তী। এই গল্পের বিষয়বস্তু হচ্ছে দুঃখীরাম নামে একজন হরিজন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশ্বাসে সে জেনেছিল যে সমাজের উঁচু জাতের ব্রাহ্মণরা ছাড়া তাদের জীবনে কোনো শুভ কাজই হতে পারে না। তাদের সেই বিশ্বাসকে পাথেয় করে সমাজের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ সম্প্রদায় তাদের অত্যাচার আর অবিচারের চাকায় চাকায় নিষ্পেষিত করেছে। আসলে দুঃখীরামের মতো মানুষরা এই অত্যাচারের জন্য মানুষকে জানায়নি কোনো প্রতিবাদ, মুখ বুজে সব সহ্য করে গেছে মানুষের অবিচারকে মাথায় তুলে নিয়ে। এই গল্পের দুঃখীও তাই তার নিজের মৃত্যু দিয়ে এই অবর্ণনীয় অত্যাচারের প্রতিবাদ করে গেল। মানবিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে সমাজের এই অবিচারকে নির্মূল করতে হবে। আমরা যদি সকলে কিছুটা সচেতন হই, তবে মাইক বাজিয়ে সচেতনতা শিবির করবার দরকার হবে না। সহানুভূতি নয়, সমানুভূতি। আসুন আমরা হরিজনদের দিকে আঙুলের নির্দেশ থেকে ওদের একটু বাঁচাই। দাবি থেকে দায়িত্ব আদায় করা যায় না। আসল প্রয়োজন আমাদের মানবিকতার সংস্কার। আসুন আমরা সকলে একাত্ম হয়ে কিছু সময়ের জন্য সমস্বরে সমাজের নিপীড়িত, অবহেলিত, অসহায় মানুষের পাশে নৈতিক সমর্থন জানাই। প্রার্থনা করি জাতের নামে এই বজ্জাতির অবসান হোক চিরদিনের জন্য। চেতনার এই উদিত শুদ্ধের রঙিন আভায় নিপীড়িত অসহায় মানুষদের আত্মার সদ্গতি হোক। রাত্রির গভীর বিন্দু থেকে জেগে উঠুক ফুটন্ত সকাল। আমাদের অনুভূতিগুলো মরে না। শিল্পের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে চিরকালীন প্রতিবাদ হয়ে আমাদের মনে বেঁচে থাকুক চিরকাল। আসুন আমরা আমাদের সেই অনুভূতির স্বাদ আজকের এই শিল্পীদের সাথে ভাগ করে নিই। নমস্কার। শুরু হচ্ছে নাট্যানুষ্ঠান সদ্গতি। জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিণী সর্বপাপঘ্ন প্রণোদস্মি দিবাকরম। দিব্যসংগতুষারভঙ্গিরোদাং উপসম্ভবং নমামি শশিনাং ভক্তাসম্ভরমুকুটভূষণং ধরণী গর্ভসম্মুতং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভং উমাং শক্তিঞ্চললিতাং নমঃ কেং কলিদাসায় মৌলবেনং পুত্রং সৌম সর্বগুণ বেদং নমামি শশিনাং সুতং দেবতানাং নিশাঞ্চ গুরুং কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি হিন্দু নমিন মঙ্গলকারং সর্বশাস্ত্র প্রবক্তারং ভাগবত প্রণামঃ হিরণ্যঞ্চ প্রখং রবিষুং
টুকি। আগে ধাঙর টুকিরা। রামু 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 বলি আসার আর সময় পেলি না? দেখছিস গঙ্গা স্নান করে সবে সূর্য প্রণাম করে আসছি, আর তুই কি না না, দিনটাই অশুভ হয়ে গেল। বুঝলাম, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? শোন শোন, আগে আমি ঠিক ঠিক বুঝি না, আমি বুঝিস না? সর সর, যা যা, ওই দূরে গিয়ে দাঁড়া, দূরে গিয়ে মুখ ফিরিয়ে দাঁড়া। হ্যাঁ, আর যতক্ষণ না বলি এদিকে ফিরেও তাকাবি না। চামারের বুদ্ধি আর কত হবে? या देवी सर्वभूतेषु बसन्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वदोषादिके शरणे त्वं पते गौरी नारायणी नमोस्तुते। নে কি বলছিস বল? আগে আপনার গায়ের জন্য কচি ঘাস কেটে এনেছি। সে তো দেখতেই পাচ্ছি, তা হেতুটা কি সেইটা বল। আগে আমার মেয়েটা বিয়ের ব্যবস্থা করেছি। হ্যাঁ, তা তোর মেয়ের বয়স কত? এই ধরুন এতটা, মানে আমার বগলের সমান। পাগল, ওইভাবে কি বয়স হিসাব করা যায়? যাকে বাদে, পাত্তর কি করে? ভালো কাম করেন ঠাকুরমশাই। ওই হাসপাতালে, সরকারি হাসপাতালে ওই ময়লা সাফাইয়ের কাম করে, ভালো বেতন পায়। ধাঙড়ের কাজ। আপনাদের ভাষায় যা বলে আর কি। তা আমায় কি করতে হবে? আপনাদের পদধূলি বিনা তো কোনো কাজই হয় না ঠাকুরমশাই। আরে হবে কি করে? হবে কি করে? এই বামনের পদধূলি বিনা কোনো গতি নেই রে, কোনো গতি নেই। আমার পরিবারও সেই কথাই বলে। হ্যাঁ। তাই তো সকাল হতে আমারে আপনার কাছে পাঠালে। যেমন করি পারো ঠাকুরমশাই হাতে পায়ে ধরে আমাদের ঠাই এখানে নিয়ে এসো। হ্যাঁ, আর সঙ্গে আরো একটা কথা বলেছে, আপনার সঙ্গে ওই পাথরের ঠেলাটা নিয়ে যেতে বলেছি। পাথরের ঠেলা? মানে পাথরের ঠেলা মানে? মানে আপনারা কি যেন বলেন, ওই পাপুকে অত বড় দেবতার নাম কি নিতে পারি? শালগ্রাম শিলা, হ্যাঁ। যার মধ্যে স্বয়ং নারায়ণ থাকেন। হ্যাঁ, উনারে নিয়ে একবার আসেন। হ্যাঁ, তা তোর আজ কবে? আজই। আজই? না 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 না, আজ কোনো প্রকারেই সম্ভব না। কি করবো বলে, কাল রাত 1 পরে একজন এসে খবর দিলে, হ্যাঁ ব্যবস্থা করো, কালই পাকা দেখা। কোন হয়তো এসে গেছে। আপনি চলুন ঠাকুরমশাই। শেষ মুহূর্তে আরে তোদের যত তাড়া কেন? কাল পর্যন্ত কি করছিলি? নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিলি? ঠিক আছে, চলেন ঠাকুরমশাই। আমি তো বললাম, হ্যাঁ, যে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আরে কি মুশকিল! আরে জানলি না, শুনলি না, একটা বিধান নিলি না, আর হুট করে চলুন বললেই কি যাওয়া যায়? কত কি জোগাড় করতে হয় জানিস? ও আপনি কিচ্ছু ভাববেন না, আমার পরিবার একেবারে সেনা, সব জানে, ও সব ব্যবস্থা করে রেখেছে, আপনার কোনো অসুবিধা হবে না। দেখি। হ্যাঁ, তাহলে আমি একটু বসি। এই বসবি কি রে? হ্যাঁ, বলছিলাম তুই এক কাজ কর, ওই ঘাসের বোঝাটা নিয়ে গোয়াল ঘরে যা, দেখবি পাশে একটা বুটি আছে, ঘাসগুলোকে কেটে একটু গরুটার মুখে দিয়ে দে। যা যা।
অষ্টবক্রমণির মতো দাঁড়িয়ে আছো তুমি? বলি, তোমার সুজীবনা মতে আর কতক্ষণ লাগবে? একটু বেরোতে হবে গিন্নি। কেন, সাত সকালে এমন কি দরকার পড়লো? ওই অতীত উদ্ধার। যজমান এসেছে গো। কে সে? দুঃখী। দুঃখী? হ্যাঁ, ওই আমাদের গায়ের দুঃখী জামা। রাম 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 রাম, সকাল থেকে আমার জপ তপ পূজা হচ্ছে, কিছু হয়নি। আর আর তুমি কি না ওই পূজার নাম আমার কানে তুললে? ছি 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 ছি। কি ধাঁচের বামুন তুমি? হ্যাঁ, কি ধাঁচের বামুন? এমন বাম নাই কিনি না, ছেটিয়ে বিদায় করে দিতে হয়। আস্তে আস্তে কি শুরু করলে বলো তো? বুঝলে, লোকটা এখনো আছে। হ্যাঁ, কোথায়? গোয়াল ঘরে লোকে এক বস্তা ঘাস এনেছে, কাটতে পাঠিয়েছি। তা দক্ষিণা ভালো দেবে তো? দক্ষিণা কি আর দেবে? গরিব চামার, নুন আনতে পান্থা ফুরোয়। তা বললে তো আর আমাদের চলবে না, বামনের প্রাপ্য মেটাতেই হবে। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। আরে সবুর করে দেখোই না কিভাবে প্রাপ্য আদায় করি। কথায় বলে না, বামনের প্যাচ হচ্ছে তার পৈতের মতো। কি করে উসুলটা করবে শুনি? কি করে? এই ধরো, এই আজকের এই উঠোন ঝাড় দেওয়া, গোয়াল ঘর পরিষ্কার করা, ঘুটে দেওয়া, সব বুঝলে, সব ওকে দিয়েই করিয়ে নেব। তাছাড়া এই তুমি বলছিলে না যে ওই রান্নার কাঠ ফুরিয়ে এসেছে, তা ভাবছি ওকে দিয়েই ওই কুড়িটা ওকে দিয়েই ফাড়িয়ে নেব। কি বলো? বলো কি? হ্যাঁ। জন্মযুগ ধরে পড়ে থাকা ওই কাঠের গুড়ি ও কি ফাটতে পারবে? পারলে আমিও নড়ছি না। বামনের প্রাণ সত্যি শিখেছ বটে। হ্যাঁ, স্বীকার করছো গিন্নি। তাহলে এক কাজ করো, তুমি ঘরে যাও, ঘরে যেয়ে আমাকে গীতাখানা দিয়ে যাও, আর কিছু ফলাহারের ব্যবস্থা করো। আমি গীতাখানা পড়ে পুণ্য অর্জন করি, আর ওই বেটার কাজের নজরদারি করি। সেই ভালো। হ্যাঁ, যাও যাও। ঠাকুরমশাই, হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এরই মধ্যে ওই কচি ঘাস কাটা আমাদের আর কি, এক কেটে কেটে এবার গায়ের মুখে ধরে দিয়েছি। বাবা বাবা, তুই তো বেশ হরিৎকর্মা আছিস। হ্যাঁ, তাহলে এবার কি? চলেন। এই দেখো, আরে চলেন বললেই কি যাওয়া যায়? ক্রিয়াকর্ম না করে একটু যে জলস্পর্শ করব, তারও উপায় নেই। এই দেখ না, এই গীতা পাঠে বসতে হবে। গীতা পাঠ শেষ হলে হ্যাঁ ওই নারায়ণকে কিছু উৎসর্গ করতে হবে। তিনি তৃপ্ত হলে তবেই তাকে নিয়ে যাওয়া যাবে। অতৃপ্ত দেবতাকে নিয়ে গেলে তোর শুভ কাজের কোনো শুভ ফলই হবে না। কই গো, আরে গীতাখানা দিয়ে যাও না। যাচ্ছি। হ্যাঁ, দাও। ঠাকুরমশাই, কতক্ষণ লাগবে? এই যতক্ষণ লাগার ততক্ষণ লাগবে। তুই তো ভাবছিস কেন রে? আরে তোর পরিবার তো জানে যে তুই এখানে এসেছিস, সে ওদিকটা সামনে নেবে। তা ঠিক, কিন্তু এই দেখো, আরে কিন্তু কিন্তু বলে কোনো লাভ নেই। যা যা বললাম ওগুলো না করে আমি কোথাও যেতে পারবো। বলছিলাম কি দুঃখী, এই সময় নষ্ট না করে তুই আমার একটা কাজ করে দে। এই দেখ, ওই যে ছাটাটা পড়ে আছে, ওই ছাটাটা দিয়ে না আমার এই উঠোনটা একটু ঝাড় দিয়ে দে বাবা। তোর মা ঠাকুর বেড়ে উঠছে না,
শরীরটা ভীষণ খারাপ। যা যা যা, হ্যাঁ যা। আস্তে আস্তে করিস কি এই দেখো, আরে ধুলো উঠছে যে, একটু জল ছিটিয়ে নে না বাবা। জল আরে ওই তো কুয়োতে আছে। তুলবো? হ্যাঁ হ্যাঁ তো এই তুলবি কি রে? হ্যাঁ অমনি, হ্যাঁ সুযোগ পেয়েছিস আর জাত মারার চেষ্টা। তোর মা ঠাকুরন আছে, তুলে দেবে। কই গো, আরে শুনছো? আরে এদিকে একটু এসো না। কি এক কাজ কর, তুই যা। আমি ডাকবো? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো আছি, আমি আছি। মা ঠাকুরন, মা ঠাকুরন, ও মা ঠাকুরন। কি হলো কি? এই যে কুয়া থেকে জল তুলে দেন, ধুলো উঠছে, ঠাকুর মশাই করবে। চামার কথা কার? নে 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 বাবা, এই জলটা ছিটিয়ে শুরু কর। হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম কি দুঃখী, এই অল্প বয়সে মেয়ের বিয়ে দিচ্ছিস কেন? কি করবো বলেন, জাতের বিধান, দিতেই তো হবে, নাহলে মেয়েটার কতই বা বয়স, এখনো এক্কা দুক্কা খেলে বেড়ায়। আমাদের ঘরে না ওই মেয়ের হয়ে জন্মানোটা বড় ঝকমারি। জন্মানোর পরেই এই পাত্র খোঁজ করা, হ্যাঁ, পাত্র বিয়ের ব্যবস্থা করা, তার পণের টাকা জোগাড় করা, মেয়ের ছেলের বাপের সে পাওনা ব্যবস্থা করা, আর আর ওই ওই বামুনের জন্য। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? না, হয়ে গেছে। ওই দেখ ওই দূরে ওইখানে দেখ, নোংরাটা পড়ে আছে, দেখ দে একটু বাবা, ভালো করে ঝাড় দে। আস্তে আস্তে রে বাবা, আস্তে। আরে ঝাঁটাটা ভেঙে যাবে। অমনি রাগ হয়ে গেল না? আপনাদের উপর কি রাগ করা চলে? বলছিলাম কি, হ্যাঁ সুন্দর হয়ে গেছে, দারুণ হয়েছে। বলছিলাম কি দুঃখী, বলছিলাম যে তাহলে এবার চলেন। এই দেখো, এখন যাবো কি রে? শোন, বলছিলাম তুই এক কাজ কর, আমার আরেকটা কাজ যদি আমাকে করে দিস তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তোর ওই আমার গোয়াল ঘরটা একটু পরিষ্কার। এমন কিছু নয় বুঝলি, এমন কিছু নয়, ওই একটা গাই আর বক, এই গোবরগুলো চাপড়া করে এই দেওয়ালে কয়েকটা ঘুঁটে দিয়ে দিবি। আহা, তোদের দেওয়া ঘুঁটে বড় চমৎকার হয় রে। যা বাবা, যা। ঠিক আছে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ এদিকে এসো না, এদিকে এসো। কি বলো? বালতিটা সরাও না, বালতিটা সরিয়ে নাও। সরিয়েও রাখতে পারলো না, সেটাও আমাকে করতে হবে। বলো। এই গীতাখানা ধরো, দেখো তো উঠোনটা কেমন ঝকমক করছে। তা গেল কোথায়?
গোয়াল ঘরে ঘুটে দিতে পাঠিয়েছি, বুঝলে? আগে যখন পেয়েছি ওকে দিয়েই না সব কাজ করিয়ে নেব, কি বলো? হ্যাঁ, কিন্তু কাটবে বললে যে কাটবে না? হ্যাঁ হ্যাঁ, কাটবে, কাটবে না কেন? বলছিলাম কি, তুমি তুমি এক কাজ করো না, দুটো রুটির ব্যবস্থা করো। কেন? না মানে ওই এতগুলো কাজ করার পর ও কি ওই কাঠটা ফাটতে পারবে? না পারে মরবে। হ্যাঁ। তোমারও তো ওদের কি আছে? চলো, নিজের পেটে কিছু দেবে, ওসব কথা সব বাদ দাও। নিজের পেটে কিছু দিতে হবে, সেটা চলো। আচ্ছা কি হলো? চল চলো। চল চল। কি হলো? বলছে কাকা কি দিল নাকি? কি করবো? ডাকবো? শেষে যদি আবার রাগ করে বলি, আবার দেরি হয়ে যাচ্ছে, মেয়েটা দেরি হয়ে যাচ্ছে, দেখি ডাকি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাবা ঠাকুর। কি হলো? কি এমন হাত পাচ্ছিস কেন? ঠাকুরমশাই যা যা বলেছে তা তো সব হয়ে গেছে। না, এবার রোদ চড়ছে, এবার ওনাকে সঙ্গে নিয়ে যাই, তাই তাই তোর পূজা আচ্ছা না ছেড়ে, কোনো কাজকর্ম না করে, মুখে কিছু না দিয়ে তুই বললি অমনি তোর সঙ্গে ছুটতে হবে। শোন, অত আদর্য হলে চলবে না। বামুনের পায়ের ধুলি না অত সস্তা নয়, বুঝেছিস? যত সব। শোন, আবার সে চুপ করে দাঁড়িয়ে আছিস। এই নে, এটা থাক, আগে অন্য কাজগুলো করবি, তারপরে কাজ করবি। সবাই কি পাই চাইবো? মা ঠাকুরুন, মাঠান, ও মাঠান,
তো খেয়ে দিল, শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন? বিড়ি ধরাবো সলাই। বিড়ি ধরাবি? তোর দেশলাই রাখা যায় না? আমি কি তোর জন্য আগুনে চিতা জ্বালিয়ে বসে থাকবো? কি জ্বালানো রে বাবা! এই নে, ধর। এ কি, তুই এখানে বসে বসে বিড়ি ফুঁকতেছিস আর আমি ওদিকে পথের পানে হাঁ করে চেয়ে বসে আছি। বলি আক্কেল গম্মি আর কবে হবে শুনি? ভগবান, এমনও লোকের পাল্লায় পড়েছি গো। চুপ কর, চুপ কর মশাই। এখন যদি না যা, আমি কি জোর করে বেঁধে নিয়ে যাবো? যাবেনি? এখন উপায়? হায় হায় হায়, পিটির আমার পাত্তর জুটলো আর একটা বামুন জুটবে নি। হায় হায় হায়। কেনে যাবেনি? কেনে? ও, তুই নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা বলেছিলি। আরে এই দেখো, আরে শোন। কি শুনবে? ওদিকে কচি মেয়েটা সকাল থেকে না খেয়ে বসে আছে আর তুই এদিকে। আর আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। বলেছে যখন সময় হবে তখন যাবে। সে কি? তাইলে তো সাজ হয়ে যাবে গো। যাবে তো যাবে, ঠাকুমশাই না গেলে আমি ওকে পয়দা করে নিয়ে যাবো। মেলা ঠাস ফাস করবি না, যা আমার কাম করতে দে, যা। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর। এ কি হয়েছে? একটু দয়া করেন বাবা ঠাকুর, একটু আমার ঘরে চলেন বাবা ঠাকুর। আমার মেয়েটার একটু উদ্ধার করে দেন বাবা ঠাকুর। এই দেখো, তুই আবার কে? এই তো কে? এই যে আমার পরিবার আছে। তা তুই কেন এসেছিস বাবা? হ্যাঁ, আমি তো বলেছি যে যাবো। একটু একটু তাড়াতাড়ি করেন বাবা ঠাকুর, কচি মেয়েটা সকাল। এ ওর কথা মতো? না না বাবা ঠাকুর, মেয়েটা সকাল থেকে কিচ্ছুটি না খেয়ে কেমন যেন নেতিয়ে পড়েছে। একটু তাড়াতাড়ি করেন বাবা ঠাকুর। মেলা ঘ্যান ঘ্যান করিস না তো। হ্যাঁ? নেতিয়ে পড়েছে? আরে বাবা, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন একটু কষ্ট তো সহ্য করতেই হবে। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। তোর ওই কাঠটা কাটা হয়ে গেলেই আমি ওর সাথে চলে যাবো। যা, ঝামেলা করিস না, যা যা। নাও, বিপাকে পড়েছো। এখন কত তাড়াতাড়ি এখান থেকে উঠতে পারো দেখো। হ্যাঁ গা, বলি এই জ্বর থেকে উঠেছো? এই সকাল থেকে কিচ্ছু দানা পানি পেটে পড়েনি। এনারা তোকে কিছু খেতে দিচ্ছে? যাবি এখান থেকে। পারতেই হবে।
ফাঁড়া কি তোর কম? হ্যাঁ, লিখাত মারা করবি বললেও ভাবতে হবে, কেন? নাহলে আমার মেয়েটা যে পেয়ে হবে না। ও, তাই বলে আকাশে চাঁদ ধরে দিতে হবে, তাই না? ওরে, ওই গুড়ি ভাটতে গেলে তোর পরান্ডাই যাবে। আমারে আমারে দুদিনের রোজ আর খোরাকি দিতে চাইছি, বাপ বলে পাইলে। আর তুই বিনি পয়সায় ভেগার খাটিস। গাড্ডায় পড়েছি, খাটতেই হবে। ও খাটনি সার হবে। ও গুড়িও ফাটতে পারবি না, আর ওই বাম নাও যাবে না, যাবে তোর পরান্ডা। ওরে ওরে, ভালো কথা কই, বাঁচতে চাস তো পালা, পরান্ডারে বাসা। মরা বাঁচা আমার কাছে দুই সমান। মেলা ফ্যাস ফ্যাস করি না, তুই যা এখান থেকে, আমার কাম করতে দে, যা। হাম দেখি, 0 দে দেখি, আমি একবার চেষ্টা করি। না, আমি কারোর দয়া চাই না, যা। 0 আলের গুয়ার। বলি, পেটে দানা পানি কিছু পড়েছে? কেন ফালতু বক বক করছিস? তুই যা এখান থেকে, আমার কামটা আমি করতে দে, আমারটা আমি বুঝবো, যা তুই এখান থেকে। জানি শালা ওই বামনার বেটা আর কীটনাশক শঙ্কর। তুই যাবি এখান থেকে না? ধর ধরো দেখি। তুই বসি বিড়ি টানছিলাম, আমি দেখি দোকান রুটি পাই কিনা। না, যাবি না। চুপচাপ বিড়ি টান। হ্যাঁ, ভাবতেই হবে। হাঁটি বাপরে, হাঁটির শব্দ, লোহার মতো শব্দ, কমনের প্যাচির মতো শব্দ, শুয়োরের বাচ্চার মতো শব্দ। দেখো ছোট লোক কি আর সাধে বলে? মাথার উপর মেয়ের বিয়ের খাড়া, আর এ দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দুঃখী দুঃখী, দুঃখী, কি ব্যাপার? ভাতটাও তো দেখছি ফাড়া হয়নি। দুঃখী দুঃখী, আরে দুঃখী, সারা শব্দ পাচ্ছি না, কি হল? হ্যাঁ, সর্বনাশ! এখন আমি কি করি? ও গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। দেখো, এ বেটার না শ্বাস প্রশ্বাস পড়ছে না গো। হ্যাঁ, হ্যাঁ গো, বলো কি? হ্যাঁ। ঠিক করে দেখেছো তো? হ্যাঁ গো, দেখেছি।
তুমি একবার ভালো করে দেখ না। দেখো। তাই তো, এখন উপায়? হায় 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 হায়, শেষ পর্যন্ত কিনা আমার উঠোনে চামার মূল্য। গো, প্রায়শ্চিত্তে যে অনেক খরচ গো। আরে দূর তোর প্রাশ্চিত্য, ওরে পুলিশের বেরিয়ে পড়বে গো, সেটা ভাবো। কেন বেরিয়ে পড়বে কেন? আমরা কি মেরেছি ওকে? ওরে বাবা, আমাদের কাজ করতে গিয়েই তো মরল। তখন কত করে বললাম, ওগো দুটো রুটির ব্যবস্থা কর, গতরে সইল না, এখন সামলাও। কেন? আমি কেন সামলাবো? ওকে আমার কাছে ধন্না দিয়েছিল। ওই যজমানি করে যে টাকাটা উপার্জন করি, সেটা আমি একাই গিলি, তাই না? চুপ করো, একদম চিল্লাবে না। আমার উপর হম্বিতম্বি না করে যেখানে গেলে গায়ে যাও, জাতের লোকদের খবর দাও, ঠিক ব্যবস্থা একটা হয়ে যায়। এই না হলে মেয়ে ছেলের বুদ্ধি। সাহস থাকে তো তুমি যাও। আর তুমি শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকো। হ্যাঁ। কাপুরুষ কথা। তাই সাহস দেখাতে গিয়ে লাঠির ঘায়ে আমার প্রাণটা যাক আর কি। কেন লাঠি মারবে কেন? কেন? আরে বাবা, ওই শক্ত গুড়িটা ফাটতে গিয়েই তো ওর এই অবস্থা হলো। তখন কেন যে এত বাড়াবাড়ি করতে গেলাম? সব তোমার জন্যই হয়েছে। খবরদার, উল্টো পাল্টা কথা একদম বলবে না। শোনো, গায়ে যেতে হবে না, জোরদারদের কাছে যাও। সেখানে গিয়ে হাতে পায়ে ধরে একটা উপায় ব্যবস্থা হয়েই যাবে, বুঝেছো? কথাটা মন্দ বলনি, কিন্তু গিন্নি ওই ভয় হচ্ছে। আরে বাবা, ভয়ের কোনো ব্যাপার নেই। আমরা কি মেরেছি ওকে? ওরা তো কাজ করতে এসে মরে গেছে, তো আমাদের দোষটা কোথায়? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। এই দেখে তো বেশ বেশ হৃষ্টপুষ্ট বলেই মনে হয়েছে। হ্যাঁ। তাহলে যাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, যাও, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছিলাম গিন্নি, যাবো? হ্যাঁ যাও। না, দাঁড়াও 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 দাঁড়াও। আমি 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 একা এই মরা নিয়ে বসে থাকতে পারবো না। আমাকে তুমি ছেড়ে দিও না, আমি আর পারবো না, নিঘাত মরে যাবো। আরে বাবা, আস্তে আস্তে, লোকে জানতে পারলে আর রক্ষে নেই। চলো চলো চলো, ওরে গিয়ে বসি, দাওয়াই দিয়ে বসি, বসে তারপরে একটা কিছু ঠিক করা যাবে। হ্যাঁ, বসি বসি বসো। এই যে বাবা ননি, এই যে দেখ না, এই দুঃখীটা কি সর্বনাশ নাই করলো বুঝলি। সবে একটু ঘরে গিয়েছি আর এসেই দেখি এই অবস্থা। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। তোমরা মেরেছো? ওরে না 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 হ্যাঁ, না, খুন করেছো। না, আমরা কেন খুন করতে যাব বল? আমরা কেন খুন করতে যাব? হ্যাঁ, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ওই গুড়ি ফাটতি না বললে মূর্ত কখনো। না, আচ্ছা, ও যদি না বলে আমি কি ওকে জোর করে ভাড়াতাম বল? না, হ্যাঁ হারাতে না, হ্যাঁ না, কিন্তু ওর বাড়ি গিয়ে বামনার কাজটাও করতে না। হ্যাঁ করতাম করতাম। এই দেখ, এই আমি পইতে ছুঁয়ে বলছি, আমি তো তৈরি হচ্ছিলাম। হ্যাঁ তৈরি হচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ তৈরি হচ্ছিলে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে বামন, তুমিও তৈরি হও, আমিও চললাম। ননি, বাবা, না যাস না। ঠাকুর, অত সহজে আর পার পাবে না, অত সহজে আর পার পাবে না। হ্যাঁ, ননি, ননি, যাস না বাবা। ও গিন্নি,
ও যে চলে গেল, এখন কি হবে? হাতে হাবড়ে পড়লে না চামচিকেতেও লাথি মারে, বুঝলে? মানে ছোট জাত, বদ জাতির তো অন্ত নেই। মানে তাই বলছিলাম আর কি, বেটা আবার আমাদের লেজে খেলাচ্ছে না তো? না মানে বেটা ভান করে পড়ে নেই তো? সে কি? দাঁড়াও আমি একটু দেখি। দুঃখী, বাবা দুঃখী, দুঃখী অমন করে না বাবা, বললাম তো ভুল হয়ে গেছে, এমনটি আর কখনো হবে না। এবার থেকে তোর সব কাজ আমরা বিনি পয়সায় করে দেবো। দুঃখী রে, ও দুঃখী, দুঃখী বাবা, আর দুষ্টিমি করে পড়ে থাকিস নে বাবা। ও দুঃখী, দুঃখী উঠে বস, বলছি তো এখন থেকে তো সব কাজ বিনি পয়সায় করে দেবো, খেটে দেবো। ওঠ না বাবা, ওঠ না। ও দুঃখী, ওঠ না বাবা। আই বেটা চামারের বাচ্চা, দুঃখী ওঠ, ওঠ বলছি, ওঠ। গো, ও যে সত্যি সত্যি মরে গেছে গো। সে কি? তাহলে তাহলে এখন কি হবে? হ্যাঁ, দুঃখী রে, সর্বনাশ! চলো চলো, ঘরে চলো, সামনে পেলে একেবারে কাঁচা গিলে খাবে, চলো। দুঃখী, দুঃখী রে, দুঃখী, এই দুঃখী, দুঃখী, কি হয়েছে? কথা বল। এই দুঃখী, দুঃখী, কথা বল দুঃখী, দুঃখী কথা বল দুঃখী, ওরে, কথা বল। কাকে ডাকছিস? ও আর নেই রে, ও আর নেই। দুঃখী রে, তুই কি করলি রে দুঃখী? তুই কি করলি? জুলিয়া, কান্না থামা, কান্না থামা। ওঠ, কাঁদলে কি দুঃখী আর ফিরে আসবে? বল। আমি এখন কি করবো রবিদা? একটু আগে জ্যান্ত মানুষ ছেড়ে দেখে গেলাম, আর এরই মধ্যে সব সব শেষ। বামুন ঠাকুর, ও বামুন ঠাকুর, আমার কপালটা এভাবে কেনে পুরালে, কেনে 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 ওরে যখন দিয়েছো আমারেও দাও, আমি কি দোষ করেছিলাম? দাও, দাও, এবার কত রক্ত খাবে? করিস কি, করিস কি, করিস কি? শোন, শোন আমার কথা। এই, মাথা ফেটে রক্ত ঝরবে যে, কি করিস? ঝড়ুক, ঝড়ুক, রক্ত ঝড়ুক। এখন আমি কি করবো ননিদা? ওর সঙ্গে আমারও জাতি দাও, আমি আর বাঁচি থাকতে চাই না। ওরে, আমারও চুপ কর, চুপ কর সুরিয়া। তোর মেয়েটার কথা ভাবতে হবে না, এই লাশটার কথা ভাবতে হবে না। জ্যান্ত মানুষের বদলে লাশ নিয়ে কি হবে? কি হবে? না 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 ননিদা, না, এই লাশ এখানেই থাকবে, উঠবে, গলবে, দুর্গন্ধ ছড়াবে, আর এই পচা গন্ধে এই বামুনের গোষ্ঠী পেট বমি হয়ে মরবে। আহ, ঠিক বলেছিস, ওটাই হবে ওদের উচিত শিক্ষা। শোনো, শোনো বামুন ঠাকুর, আমি এই দুঃখী চামারের বউ তোমার এই উঠোনে দাঁড়িয়ে বলছি,
যে বাংলাগিরি ফলাতে গিয়ে তুমি আমার বড়দের জান খিলে, সেই বাংলাগিরি আমি গোছাবো গোছাবো গোছাবো। শোনো 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 শোনো, সবাই শোনো, সবাই শোনো, কেউ কেউ ছুবে না, লাশ কেউ ছুবে না। আমার যাতে কাউরে আমি এবারে চৌহদ্দি মারাতে দিব না। ঠিক ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস ছড়িয়া। চল বস্তিতে চল, সবাইকে খবর দিই এই লাশ কেউ ছবে না। চল তাড়াতাড়ি বস্তিতে চল। দাঁড়াও, দাঁড়াও, শেষ দেখাটা একটু দেখতে দাও। কি করবো বল? তুই তো জান দিয়ে ওদের অন্যায় দেখিয়ে দিলি, আর আমি তোর লাশ দিয়ে এর প্রতিশোধ নেব। উঠ, সুখের জল ফেলে আর কোনো লাভ নাই। ওই সুখে আগুন আগুন ছড়াতে হবে। চল বস্তিতে চল। হ্যাঁ গো, ওরা কি বলে গেল শুনেছ? জাতের কাউকে এদিকে ঘেঁষতে দেবে না। বেটাকে সুরের গো, একবার যখন খেপে গেছে আর রক্ষে নেই। এই এই লাশ তো একটু পরেই ফুলতে শুরু করবে, তারপরে পচবে, গলবে, হাড় মাংস খসে খসে পড়বে। চুপ করো, চুপ করো, আর বলো না। শোনো, তুমি একটা কাজ করো, তুমি থানায় যাও, থানায় বড়বাবুর হাতে মোটা কিছু গুজে দিয়ে হাতে পায়ে ধরো। আরে বাবা, দারোগা বলে কথা, ওরা সব করে দিতে পারে, বুঝেছো? কথাটা মন্দ বলনি। তাহলে এক কাজ করি, আমি থানাটা ঘুরে আসি। হ্যাঁ। তুমি আমার তোরণ থেকে পোটলাটা বের করে নিয়ে এসো। আচ্ছা। টাকার পোটলা। আচ্ছা আচ্ছা, যাও যাও। এনেছো? তাহলে আমি থানাটা ঘুরেই আসি। তুমি এক কাজ করো, কিছুক্ষণ ওই ঘরের দরজা বন্ধ করে থাকো। আমিও যাবো তোমার সঙ্গে। এই মরা আগলে আমি বসে থাকতে পারবো না, আমি নিঘাত মরে যাবো, তারপরে একা পরে ভাবারে না রে বাবা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, তালা দিয়ে দুজনেই যাই। চলো চলো চলো। কোথায় যাবে? এই যে বাবা ননি, এই দেখো, তুই কেন এমন করছিস বাবা? হ্যাঁ, তুই কেমন এমন করছিস? তুই না যা চাইবি আমি তাই দেবো বাবা, তাই দেবো, তাই দেবো। তাই দিবা? হ্যাঁ, তাই দেবো। তুই চা চা আমি দেবো, চা। ঠিক আছে, তা যাচ্ছিলে কোথায়? হ্যাঁ, যাচ্ছিলাম ওই একটু থানায় যাচ্ছিলাম। শোনো ঠাকুর, ওসব সেদো কথায় আর কাজ হবে নি। সাবধান করে দে যাচ্ছে, বাড়ির বাইরে যদি পা দেছো মাথা কারো রাস্ত রাখবো না, বলে দিয়ে গেল। ননি ননি বাবা শোন, বাবা বাবা ননি শোন বাবা। ও গিন্নি, ও যে চলে গেল, এখন কি হবে
বাইরে যে কোথাও যাব তারও উপায় নেই। আমি কি বলবো? তুমি কিছু তো বলো না। কত কিছু জানো, বামুনের কত প্যাচ শিখেছো, একটা কিছু খাটাও। কোনো প্যাচ খাটবে না গো, কোনো প্যাচ খাটবে না। এই চাঁদ যখন একবার খেপে গেছে আর রক্ষে নেই। ওরে বাবা, এই লাশ তো ফুলতে শুরু করেছে, এরপরে পচবে, গলবে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে, এই পচা গলা লাশ নিয়ে আমাদের সারা রাত কাটাতে হবে। ওরে বাবা, সন্ধ্যাগুলো তো আরো আপদের উপর এসে ঘাড়ে চাপবে। ওরে বাবারি, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তুমি, আমি পারবো না। আরে ধরতে, এদিকে জ্যান্ত আর এদিকে মরা, আরে দুটোই আমাকে জ্বালাচ্ছে। এ বাবা, কোনো আধার নাবেনি, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ গো, এক কাজ করলে হয় না? এই লাশটা আমরা খালের পাড়ে ফেলে দিয়ে আসবো। কেউ যদি দেখে ফেলে তখন? হ্যাঁ, তাও তো ঠিকই। কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমাদের হাতে জলও কেউ খাবে না। হ্যাঁ, হবে না। আরে ধুত্তরি, যা থাকে কপালে, ওই লাশ আমরা খালের পাড়ে ফেলে দিয়ে আসবো। তারপরে শিয়াল কুকুরে খেয়ে একেবারে সাফ করে দেবে। তুমি এক কাজ করো, ঘরের থেকে দড়িটা নিয়ে আসো। দড়ি? হ্যাঁ। কি হবে? ওর পায়ে বেঁধে না আমরা খালের পাড়ে ফেলে দিয়ে আসবো। আধারও ঘনিয়ে এসেছে। চল চল, দড়িটা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনেছো? তুমি ভালো করে বেলো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে দূরে দাঁড়িয়ে থাকলে কি হবে? আরে মাথাটা ধরো না। আমি? আরে আমি তো ধরছি রে বাবা। ওরে বাবা, ওরে বাবা, আরে ধরো না। আরে ওই গোবর জল খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। ধরো 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 ধরো, পরে গোবর জল খেয়ে নিব। আরে বাবা ধরো, দাঁড়াও, পাটা বেঁধে নি। আরে আরে ঠিক করে ধরো, আর শক্ত করে, শক্ত করে শোনো। আমি টানবো, তুমি ঠেলবে, মনে রাখে জানো। কাজ করতে গিয়ে গেল। হ্যাঁ, ধরেছো? ঠেলবে কিন্তু। হ্যাঁ, শক্ত করে।